আসমানের নিচে আর জমিনের উপরে আমি আল্লাহ তোমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছি রে, আমি অনেকগুলো নিয়ামত দিয়েছি। আর আমার সেই নিয়ামতকে পাওয়ার পর আমার নিয়ামত গুলো তোমরা ভক্ষণ করছো, আমার নিয়ামত গুলোকে তুমি ভক্ষণ করে যাচ্ছ। আর আমার নিয়ামত ভক্ষণ করার পর আমার দেওয়া রুজি তুমি খাচ্ছ। আর আমার রুজি খাওয়ার পর তুমি মাজারে যদি চলে যাও, মাজারে গিয়ে চাদর চড়াবে, দেবী দেবতার কাছে তুমি যাবে, তুমি আমি আল্লাহকে ছেড়ে তুমি যখন মূর্তির কাছে চলে যাবে, ও মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছি, কিন্তু আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি মাজারে চলে যাচ্ছ। আর মাজারে যাওয়ার পর তুমি সেই মূর্তির কাছে, সে পীরের কাছে, মাজারের কাছে গিয়ে মাথা নত করো, সাজদা করো। তার কাছে তুমি সন্তান চেয়েছো, তার কাছে তুমি টাকা পয়সা চেয়েছো, তার কাছে তুমি বাড়ি চেয়েছো। হে পৃথিবীর মানব, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার রুজি খেয়ে তোমরা অন্যজনকে সাজদা করতে যাবে, অন্যজনের সামনে মাথা নত করবে, এটা আমি আল্লাহ কোনোদিন মেনে নিতে পারি না, পারি না। আল্লাহর রুজি খেয়ে মাজারে গিয়ে সন্তান চাইছে, মাজারে গিয়ে মাথা নত করছে, তাকে সাজদা করছে, আর তার কাছে রুজি চেয়েছে, সন্তান চাইছে। আল্লাহ বলছে, বান্দা, আমার দেওয়া নিয়ামত, আমার রুজি খেয়ে আমার সাথে তুমি নিমখারামি করো, আমাকে বাদ দিয়ে অন্য জনের সাথে তুমি মাথা নত করতে গিয়েছো, দেবী দেবতার কাছে তুমি চেয়েছো, তাদের কাছে মাথা নত করেছো। আল্লাহ এটা কোনোদিন মেনে নিতে পারে না। যেমন আমার বিবিকে আমি মেনে নিতে পারছি না যে আমাকে ছেড়ে আমার রোজিনা অন্য কারোর সাথে গোপনে কথা বলবে, আমি মেনে নিতে পারছি না। তো সেইভাবে আমার আল্লাহ তিনি বলছেন যে আমি তোমাদেরকে রিজিক দিই, আমি তোমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছি, আর আমার নিয়ামতকে খাওয়ার পর, আমার নিয়ামত ভক্ষণ করার পর তুমি মাজারে গিয়ে মাথা ঠুকবে, তুমি দেবী দেবতার কাছে মাথা ঠুকবে, আমি এটা আল্লাহ কোনোদিন মেনে নিতে পারবো না। তাহলে আজকে আমাদের এলাকার মানুষ মাজারে যায় কি যায় না? জি একটু কথা বলেন। মাজারে যায়, তাহলে মাজারে যায়, মাজারে গিয়ে সাজদা করে, তার কাছে চেয়েছে, তো আল্লাহ এটা মেনে নিতে পারছে না, আল্লাহ মেনে নিতে পারছে না। পৃথিবীতে অনেকগুলো গুনাহ রয়েছে, তবে শিরকের মতো গুনাহ, এত ভয়ঙ্কর গুনাহ আর কিছু নেই। মানুষ শিরক করতে গেলে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না। আজকে আমাদের মুসলমান, আজকে এমন দেখা যায় যখন গায়র মুসলিম তারা যখন তাদের কালী পূজা করে, তারা যখন সেই কালী পূজার সময় আজকে আমাদের মুসলিমের নাম তাদের কমিটিতে দেখা যায়, আমাদের গায়র মুসলিম ভাইরা তারা তাদের পূজা করছে একটা কালী পূজা, তো আমাদের মুসলিমেরাও তাদের কালী পূজাতে যায় কি যায় না? কথা বলেন। আজকে আমাদের গায়র মুসলিম ভাইদের, আমাদের মুসলিম ভাইরা সেই কালী পূজার মেলাতে গিয়ে আড্ডা পিটে, তার বউটাকে সুদ্ধা নিয়ে যায় সেই জায়গাতে। তাহলে যে জায়গাতে শিরকে আমল হবে, আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকা হবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সামনে মাথা নত করা হবে, সেই জায়গাতে যাওয়া যাবে না, সেই জায়গাতে যাওয়াও যাবে না, দান করা তো দূরের কথা। তবে আজকে আমাদের মুসলমান তাদের মেলাতে, তাদের উৎসবে আমাদের মুসলমান ভাইয়েরাও যায়। জি, তাহলে সেই জায়গাতে যাওয়া যাবে না, দান করা যাবে না। তার প্রমাণ আপনাকে হাদিস থেকে আমি দিচ্ছি। নবীজির জামানায় এমন একটা এলাকা রয়েছে, এমন একটা সমাজ রয়েছে, সেই সমাজে মানুষেরা গায়র মুসলিম রয়েছে, কাফের রয়েছে, মুশরিক রয়েছে। সেই মুশরিকেরা মন্দির বানিয়েছে, তাদের সামনে মাথা নত করে দেবী দেবতা বানিয়ে রেখেছে। এবার একটা রাস্তা রয়েছে,
সে মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, আর যতগুলো মানুষ সেই রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে ধরে নিচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে আর চাঁদা তুলে বেড়াচ্ছে। আমাদের দেবী দেবতার নামে কিছু দিতে হবে, আমাদের মূর্তির নামে কিছু দিতে হবে, আমাদের মূর্তির নামে কিছু দান করতে হবে, না হলে রাস্তা ছাড়া যাবে না, যাবে না। সে কাফের মুশরিক গুলো এরকম করে রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। এবার দুইজন ব্যক্তি সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে বন্ধুরে। এবার যেতে যেতে যখন তাদের সামনে পৌঁছেছে, সে কাফেরেরা, সে মুশরিকের দল একজনকে ধরে নিয়ে বলছে, ও ভাই রে, আজকে আমাদের মূর্তির জন্য, আজকে আমাদের দেবী দেবতার জন্য, আজকে আমাদের পূজার জন্য, আজকে আমাদের কালী পূজার জন্য, আজকে আমাদের দেবী দেবতার জন্য আপনাকে কিছু দান করতে হবে, আর দান না করতে গেলে এখান থেকে যেতে দেওয়া হবে না। দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, একজনকে ধরে নিয়ে বলছে, মূর্তির নামে কিছু দাও তাহলে যেতে পাবে, না হলে যেতে দেওয়া হবে না। তখন সে লোকটা বলছে, ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো দিরহাম দিনার নাই, কোনো পয়সা নাই, আমি কি দেবো, কিছু নেই দেওয়ার জন্য। তখন সে লোকগুলো বলছে, না, বলছে আমার কাছে কিছু নাই ভাই, কি দিব, আমার কাছে কিছুই নেই। তখন সে লোকগুলো বলছে, ওই কাফেরের দলেরা বলছে যে, না, যদি কিছু তোমার কাছে না আছে, একটা মাছিকে মেরে আমাদের দেবী দেবতার নামে দান করে যেতে হবে। তখন লোকটা বলছে, ঠিক আছে, একটা মাছিকে মেরে তাদের মন্দিরে দিয়ে দিয়েছে। তখন সেই লোকটাকে, সে কাফেরেরা, মুশরিকেরা লোকটাকে ছেড়ে দিল, সে লোকটা চলে গেল। নবীজি বলছেন, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নামে চলে গেল। এই লোকটা কোথায় গেল? মাছি দিয়েছে তার কারণে জাহান্নামে চলে যেতে হলো। তারপরে নবীজির সামনে আবার বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আরো একজন ব্যক্তি রয়েছে, সেই লোকটাকে বলছে তুমিও দান করো। সেই লোকটা বলছে, সেই লোকটা মুমিন, সেই লোকটা হচ্ছে মুসলমানের বাচ্চা, সেই লোকটা হচ্ছে মুসলমান। তখন সেই লোকটা বলছে, আমি আল্লাহকে ছেড়ে অন্য কাউরির সামনে মাথা নত করতে পারবো না, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দান করতে পারবো না। সে মুসলমানের বাচ্চা কি বলছে? আল্লাহকে ছেড়ে আমি কোন তোমাদের ভগবানের নামে দান করতে পারবো না, আমি কোন মন্দিরে দান করব না, যে জায়গাতে দান করতে গেলে আল্লাহ নারাজ হবে ওই সমস্ত জায়গাতে আমি দান করতে পারবো না। এই লোকটাকে বারবার করে সে কাফেরের দল, মুশরিকের দলেরা লোকটাকে বলছে, তুমি দান করো, কিছু না আছে একটা মাছি মেরে আমাদের মন্দিরে দিয়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে মুমিন এই মুসলিমটা বলছে, না, আমি আল্লাহকে ছাড়া অন্য কোথাও দান করতে পারবো না। সে মুসলমানের বাচ্চা দান করলো না। তখন কাফেরেরা, সে মুশরিক চলে গেল বন্ধুরে। তাহলে বাতিল জায়গাতে দান করলো না, আল্লাহকে ছাড়া অন্যর জন্য মাথা নত করলো না, শুধুমাত্র আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহকে ডেকেছে, আল্লাহ ছাড়া অন্যর সামনে মাথা নত করলো না, দান করলো না। সারা পৃথিবীর মানুষ লোকটাকে চিনলো না, মুশরিকেরা লোকটাকে চিনলো না, মুশরিকেরা লোকটাকে মেরে দিল। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোমার জন্য আমার কাছে জান্নাত রয়েছে। লোকটা আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে বাতিল পথে যদি মাল খরচ করেন, যে জায়গাতে দান করতে গেলে আল্লাহ নারাজ হবে
ওই সমস্ত জায়গাতে যদি আপনি দান করেছেন, একটা পরামর্শ যদি দিয়েছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি হাদিস শুনতে পেলেন, প্রমাণ আপনাকে দিলাম, একটা মাছি দেওয়ার কারণে লোকটাকে জাহান্নাম চলে যেতে হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, যে মানুষরা এইভাবে আল্লাহকে ছেড়ে অন্যজনের সামনে মাথা নত করবে, অন্যজনকে ডাকবে, এটা হলো শিরক। আর এই শিরকের গুনাহ এত ভয়ঙ্কর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে লোকগুলো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, যে লোকগুলো শিরকের মতো গুনাহ করবে, আর সে লোকটা শিরকের মতো গুনাহ যদি করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে লোকটার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, আর সে লোকটা আল্লাহর জাহান্নামে থাকবে, ওই লোকটার জায়গা হচ্ছে জাহান্নামে। যে লোকটা আল্লাহর সাথে শিরক করবে, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। নবীজি বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি দাখালান নার, যে লোকটা আল্লাহকে ছাড়া অন্য কাউরির সামনে মাথা নত করবে, যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে মাথা নত করবে, যে লোকটা আল্লাহকে ছেড়ে দেবী দেবতার কাছে মাথা নত করবে, আল্লাহর নবী বলছেন ফাদাখালান নার, সে লোকটা যদি আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকতে গিয়ে মরে যায়, সে লোকটা আল্লাহর জাহান্নামে যাবে। এতক্ষণ থেকে আমার বিষয় কি? জান্নাতের লোকেশন। প্রথম নম্বরে আমি আপনাদেরকে বললাম যে শিরক, শিরকের মতো গুনাহ থেকে তোমরা দূরে থাকো। শিরকের মতো গুনাহ করলে জান্নাত পাওয়া যাবে না, শিরকের মতো গুনাহ করলে জান্নাত পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে মানুষ তাবিজ ব্যবহার করে, কথা বলেন, তাবিজ ব্যবহার করেই করে না, মাদুলি তাবিজ ব্যবহার করে। জি, এগুলো কোথায় থেকে এসেছে? এগুলো সব শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে লোকটা, যে সমস্ত মানুষরা তাবিজ ব্যবহার করলো, তাবিজ লটকালো, তারা যেন শিরক করলো। আজকে আমাদের সমাজে এমন মানুষ রয়েছে, কিছু কিছু ছেলে বলে যে আমার বউটা কথা শুনছে না, মাওলানা সাহেব একটা তাবিজ দেন না, বউটা কথা শুনছে না, তার জন্য তাবিজ চেয়েছে। আবার কিছু ছেলে আছে, মাওলানা সাহেব পড়াশোনা ব্রেনে থাকছে না, একটা তাবিজ দেন যেন পড়াশোনা ব্রেনে থাকে। আবার কেউ বলছে যে আমি একজনকে খুব ভালোবাসি, আর সে মেয়েটা কিন্তু আমাকে চাইছে না, তাহলে মাওলানা সাহেব একটা তাবিজ দেন না, যাতে সে মেয়েটা আমাকে বিয়ে করে নেয়, আমাকে যাতে চায়। জি, এরকম কথা বলছে। তাহলে আপনারা বলুন তো, তাবিজে কিছু করতে পারবে? ক্ষমতা আছে? তাবিজে যদি ভালো বউ পাওয়া যেত, তাহলে মাওলানাদের বউগুলো সব থেকে ভালো হতো, কি হতো না? জি, মাওলানাদের বউগুলো সব থেকে ভালো হতো। কিন্তু তাবিজে কিছু পাওয়া যাবে না। তাবিজ যারা ব্যবহার করলো, তাবিজ যদি ব্যবহার করে, এটা হলো শিরক। আর এই শিরক করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তার জন্য আমি জান্নাতকে হারাম বলে ঘোষণা করলাম। তাহলে মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি, মাওলানা সাহেব আমি যে শিরক করেছি, তাবিজ লটকে নিয়েছিলাম, আমি যে মাজারে গিয়েছিলাম, তাহলে আমার কি তওবার কোনো সুযোগ নেই? আছে। কোথায় আছে?
আপনাকে এই পৃথিবীতে এই দুনিয়াতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি তোমার বান্দা, আমি ভুলবশত মাজারে চলে গিয়েছিলাম, আমি সেই জায়গাতে চাদর চড়িয়েছি, তাকে সাজদা করেছি, জানছিলাম না আমি শিরক করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে হবে, আর মাজারে যাবে না, তাহলে আল্লাহ সেই লোকটাকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শিরকের গুনাহও মাফ রয়েছে, তবে দুনিয়াতে মরার পরে আর সেটা মাফ হবে না। তার প্রমাণ কি? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীতে যতগুলো আদমের সন্তান রয়েছে, আদমের সন্তানের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, বান্দারে, তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ যদি আসমান বরাবর হয়, আর তুমি যদি আমি আল্লাহ আমার কাছে যদি তুমি ক্ষমা চাইতে আসো, আমার কাছে ক্ষমা চাইতে আসবে বান্দা, আর তোমার গুনার ভিতরে শিরকের মতো গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ আসমান বরাবর গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, হে আদমের সন্তান, তোমরা শোনো, তুমি যদি জমিন বরাবর গুনাহ করো, জমিন বরাবর গুনাহ করার পর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ জমিন বরাবর গুনাহকেও ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না। তবে বান্দারে, তুমি শিরকের মতো গুনাহটা করতে যেও না। আমি আল্লাহ শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না, করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আসমান সমতুল্য গুনাহ করেছো বান্দা, তবে আমার কাছে এসে যদি ক্ষমা চাও, তোমার আসমান পরিমাণ গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাউরি পারওয়া করেন না। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহর কাছে যদি আজকে আমরা ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, পুরো মানুষ যদি মাজারে গিয়েছে, আল্লাহর সাথে শিরক করেছে, আর শিরক করার পরে সেই লোকটা দুনিয়াতে যদি তওবা করেছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি সেই লোকটার গুনাহকে মাফ করে দিই। যদি সেই লোকটা শিরক করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমি শিরকের মতো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করো, আর জীবনে আমি ভুল করব না। তাহলে যে লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, নেক আমল করবে, তো আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদের জীবনের যত ভুল করেছো, যত অন্যায় করেছো, সে অন্যায়গুলোকে নেকির সাথে বদল করে দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর ভুলগুলো যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরি, আল্লাহর সামনে যখন কাকুতি মিনতি করি, আল্লাহ বলছেন, বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা নয়, তুমি যে ভুলটাকে ত্যাগ করেছো, যে গুনার কাজটা ছেড়েছো, তার কারণে আমি আল্লাহ সেই গুনাহটার নেকির সাথে বদল করে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউরি পারওয়া করেন। তার প্রমাণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিসের ভিতরে বলছেন, যে লোকটা আল্লাহকে বলে ভয় করবে, আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারো, আল্লাহকে বলে ভয় করতে পারো, পৃথিবীতে অনেকগুলো গুনাহ করেছো, নবীজি বলছেন, যে লোকটা আল্লাহকে বলে ভয় করেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আর সে লোকটা কি করেছে? গোপন ভাবে
আল্লাহকে ডাকতে গিয়ে সে লোকটা মসজিদে চলে গিয়েছে। এবার মসজিদে যাওয়ার পর লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ, সারা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহ আমি জিনা করেছি, আমি ভুল করেছি, আমি মানুষ হত্যা করে দিয়েছি, আমি অনেকগুলো ভুল কাজ করেছি, গুনার কাজ করেছি। আল্লাহ গো, তুমি ভালো করেই জানো আমি পৃথিবীর কাউরি কাছে গেলাম না, আল্লাহ তোমার কাছে এসেছি। আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দাও, তুমি আমার জিন্দেগীর ভুলগুলোকে মাফ করে দাও। আল্লাহর নবী বলছেন যে লোকটা গোপনে আল্লাহকে ডাকতে গিয়ে বছর নয় কাঁদবে, নবীজি বলছেন কঠিন কিয়ামতের দিন 7 প্রকারের মানুষ আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। তার মধ্যে একজন হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহর নবী বলছেন যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে কাঁদবে, গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদতে পারবে, নবীজি বলছেন কঠিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো জামা থাকবে না, কোনো ছাতা থাকবে না, কোনো প্যান্ডেল থাকবে না, সেদিন মানুষরা উলঙ্গ অবস্থায় থাকবে। বন্ধুরে, নবীজি বলছেন মানুষরা সেদিন অনেক বিপদে পড়ে থাকবে, মানুষরা অনেক বিপদে পড়ে থাকবে। মানুষ যেন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। তাহলে সে কঠিন কিয়ামতের দিন নবীজি বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে, গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহর ভয়ে কাঁদতে পারবে, নবীজি বললেন সে লোকটা আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। আল্লাহর রহমতের ছায়ার তলে সে লোকটা জায়গা পাবে যে আল্লাহর ভয়ে কাঁদবে। তাহলে আপনাকে আমি কি বললাম? শিরিক করেছি, ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে যে লোকটা কাঁদবে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।